এটাতে হ্যামারিং বেশি হচ্ছে, এই ড্রিলটির মধ্যে হ্যামারিং ওভার হ্যামারিং, মানে যতটুকু দরকার তার চেয়ে কয়েক গুণ বেশি হ্যামারিং হইতেছে। তো দেখুন এখানে আমরা যদি কোনো কিছু ছিদ্র করতে চাই, একটা ড্রিলটাকে ধরে রাখা যাচ্ছে না, মানে এই দিক থেকে ওই দিক চলে যাচ্ছে, এবং মানে এক জায়গায় ধরে জোর করলেও ধরে রাখা যাচ্ছে না। এটা কেন হয় এই সমস্যাটা, আর এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত ধরনের ফ্যান, মোটর আছে, স্মার্ট পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ, অথবা এই যে ইজি বাইকের মোটর, চার্জার, তারপর কন্ট্রোলার বা ব্যাটারি বা ডিজিটাল স্কেল, বা এই ধরনের যত ধরনের কুকার বা কিচেনে ব্যবহৃত ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, তারপর হিটার মিটার আইটেমগুলো বা পাওয়ার টুলস বা আইপিএস বা এসি ফ্রিজের কোর্স, অথবা বিভিন্ন ইলেকট্রনিক্সে ব্যবহৃত বিভিন্ন ধরনের পিসিবি বা সার্কিট রিপেয়ার কোর্স আমাদের কাছে চাইলে সরাসরি এসে করতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন। তো এটা হলো 24 হ্যামার ড্রিল। এই 24 হ্যামার ড্রিলের 24 mm এটার এই দিক দিয়ে খুলতে হয়, মানে মোডটা চেঞ্জ, নর্মাল মোড এবং হ্যামারিং মোড। তো এখানে একটা বল থাকে, বলটা আমরা আলাদা করে রেখে দিলাম, এবং এখন আমরা ড্রিলটাকে খুলে নিব। তো খোলার জন্য 4টি স্ক্রু থাকে বডির মধ্যে, এই 4টি আগে খুলবো। খোলার পর আমরা বাকি সামনের অংশের সব কিছু ঠিকঠাক আছে এটা যেভাবে সেমভাবে রেখে দেবো। আর এখানে দেখুন এই যে পিস্টনের লাইনারটা আছে, এগুলো আমরা চেক করব সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা এটা খুলে নিলাম, উপরের মেন ফিনিয়ম, তারপর এই বাঁকা বেয়ারিং, এগুলো খুলি, তারপর দেখবো আসলে দেখুন এখানে এটা ভেঙে গেছে, এটা পিস্টনের লাইনারটা কিন্তু ভেঙে গেছে। তো এটা ভেঙে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এটা আমরা রিপেয়ার করার কিছু নাই, এটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এই লাইনারটা। তো আমরা একটু পরিষ্কার করে দেখে নেই এটার সাইজ, এবং এটার ভিতরে যে বুলেটটা থাকে এই পিস্টনটা, ওইটাও খুলে নিলাম। তো পরিষ্কার করে দেখলাম, দেখুন এটা ভেঙে গেছে, আর বাকিটাও কিন্তু ভাঙার অবস্থা, বাঁকা হয়ে গেছে। তো এটা রিপেয়ার করার জন্য আমরা এটা রিপেয়ার করার কিছু না, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। দেখুন এখানে আমার কাছে একটা আছে, এগুলো আমরা লাগিয়ে দেব। তো এটা লাগানোর জন্য সেমভাবে একটু আগে মোবিল তেল দিয়ে নিলাম ভিতরে, যেখানে আমাদের পিস্টনটা ওঠানামা করবে। আর এখানে 2টা ওয়াশার থাকবে, এটা হলো গজল ফিনের মতো কাজ করে। এই গজল ফিনটা এখানে দিব। এখন আমাদের এই মেইন বেয়ারিং, এই বাঁকা বেয়ারিং এর মধ্যের অংশটা এখানে ঢুকবে, আর ঢুকানোর জন্য আমরা এখানে দিয়ে ঢুকাবো। দেখুন সোজা জিনিস, আসলে এই কাজগুলো কিছু মেইন কাজ আছে, এগুলো অবশ্যই সেম, মানে একটা পারলে আরেকটা পারবে না, সোজা হিসাব। এখানে দেখুন এই উপরে কলসি অংশটা উপরে থাকবে, আর সমান অংশটা নিচে থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমরা মেইন গাছ ফিনিয়ম যেটাকে বলা, এটা দিয়ে দিলাম। ওখানে একটু আমরা গিরিজ দিয়ে দিব, সোজা জিনিস, এখানে কঠিনের কিছু নাই। আসলে যারা এই কাজগুলো জানেন, একটা ড্রিলের বোরাই যে 26 হ্যামার ড্রিলটা আছে, ওইটা যদি আপনি A to Z কাজ জানেন, অন্যান্য সব ধরনের ব্রেকার এবং মিনি ব্রেকার, বড় জগ হ্যামার, সবগুলোই কাজ করতে পারবেন। কারণ এটার মধ্যে 2 অপশন, আর 26 হ্যামার ড্রিলের মধ্যে 3টা অপশন থাকে, হ্যামারিং মোড, হেলডি মোড এবং নর্মাল মোড। তো এগুলো যদি 3টা অপশনওয়ালা ঠিক করতে পারেন, আর অন্যান্য যত বড় বড় ড্রিল আছে সবগুলোতে কিন্তু একটা অপশন থাকে, শুধু হ্যামারিং করে ভাঙে। তো ওইগুলোতে কিন্তু মেকানিজম কম, এখানে 3টা অপশন থাকার কারণে মেকানিজম বেশি। আর এই ড্রিলটার মধ্যে মাত্র নর্মাল এবং হেলডি মোড, 2টা মোড আছে। তো ওইটা পারলে কিন্তু সব ধরনের ড্রিলে কাজ করতে পারবেন, যদি একবার জীবনে না দেখেন তাও পারবেন। আসলে সোজা জিনিস, কিছু কিছু কাজের মৌলিক কিছু কাজ আছে, এগুলো জানলে অন্যগুলো শিখা লাগে না, এমনিতে পারা যায়। তো এখানে আমরা এটা দেখে নিলাম। এখন আমরা যদি একটু চেক করে দেখি সব কিছু ঠিকঠাক আছে। এখানে বলটা আছে, বলের পর একটা লক আছে, যাতে এই মোড চেঞ্জটা বেরিয়ে না আসে। মোড চেঞ্জ করার চাবিটা আমরা লাগিয়ে দিব। এখন আমরা একটু চেক করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা, ড্রিলের যে কত রকমের সমস্যা হয়। তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এখন চলতেছে, এখানে কিন্তু মানে ফালাফালি করতেছে না। ওই সময় কিন্তু লাফালাফি করতেছিল, মানে ড্রিল ধরে রাখা যাচ্ছিল না এক জায়গায়। এখন সুন্দরভাবে এই ড্রিল হচ্ছে। তো এই ড্রিলের আসলে মেইনলি কয়েকটা অংশ সবচেয়ে বেশি নষ্ট হয়, আর এগুলো যদি আপনি A to Z একবার খুলে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রায় 80% কাজে শিখা হয়ে যাবে, আর বাকি 20% প্র্যাকটিক্যাল, বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের সমস্যা থাকবেই। আমরা অনেক সময় কাজ আটকে যাই, তারপরেও এগুলো কিন্তু চেষ্টা করলে বা একটু চিন্তা করলেই সমাধান করা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ড্রিলের কাজটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে।
আর এই ধরনের সমস্যা হলে আপনারা এগুলো ভিডিওগুলো দেখে দেখে ট্রাই করতে পারেন, আপনাদের কাজটা বেশিরভাগ সম্ভাবনা ইনশাল্লাহ হয়ে যাবে। আর কিছু কিছু সম্ভাবনা না হওয়াও থাকে, কারণ একটা সমস্যা অনেকগুলো কারণে দিতে পারে। তো আমরা এই ধরনের কী ধরনের কাজ করি, যারা এই ধরনের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখতে দেখতে শিখতে পারেন, অথবা চাইলে আমাদের সাথে আমাদের কাছে এসে সরাসরি কাজগুলো শিখতে পারেন। তার বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন আমরা কী ধরনের কাজ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।